আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন তো? আঙ্কেলের নাম কি আঙ্কেল? মোহাম্মদ মিজানুর রহমান। মিজানুর রহমান আঙ্কেল। আচ্ছা, তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকে? আজকে পেঁয়াজের দাম বিক্রি হইতেছে, দেশি পেঁয়াজ আপনার 90 টাকা থেকে 95 96। 90 থেকে 95 96 টাকা আজকের বাজারে। আমরা এখানে দেখতেছি কর্নারেরটা কোথায় এগুলো? এটা ফরিদপুর বোয়ালমারি। এটা হচ্ছে ফরিদপুর বোয়ালমারির পেঁয়াজ। এইটা জি। এইটা আজকে কত বিক্রি করলেন? এটা বিক্রি হচ্ছে 90 টাকা। এইটা আজকে বিক্রি করছেন 90 টাকাতে। হ্যাঁ। আচ্ছা, আর এই পাশেরটা কোথায়? এটাও বোয়ালমারি চিতার বাজারে। এটা বিক্রি হচ্ছে 92 টাকা। এইটা বিক্রি করছেন 92 টাকা করে। 92 টাকা। আচ্ছা, আর এই পাশেরটা আঙ্কেল? এটা হলো আপনার রাজবাড়ি পাংশা। পাংশারটা কত আজকে? রাজবাড়ি পাংশা বেচলাম 95 96। 95 96। এবছর পাংশার পেঁয়াজটা প্রতিটা ঘরেই আছে, আর কোয়ালিটি অনেক ভালো। হ্যাঁ, একটু সাইজ মোটা হয়েছে। আচ্ছা, পাংশারটাই আপনাদের শ্যামবাজারে সম্ভবত বেশি চলে। হ্যাঁ, পাংশার পেঁয়াজটা এটা মানে মুদি মনোহারির দোকানে পাংশা শুধু না, যে কোনো দেশের মোটা পেঁয়াজ, যেটা মোটা পাইছে মোটা আনতে পারে, ওটার দামই বেশি খায়, মোটাটা বেশি চলে। হ্যাঁ, আবার মোটাটা বাইছে কিনতে গেলে এদের আবার বেশি পড়তে পড়ে যায়। এই হাটে ব্যাপারে যারা কিনে মোটা বাইছে হয়ে যায়, তাদের আবার দামও বেশি পড়ে যায়। দাম বেশি পড়ে যায়। আমরা এখানে দেখতেছি আঙ্কেল এলসি আছে, এটা কত করে আঙ্কেল? এটা আজকে বেশি 86 87। 86 87 টাকা আজকে বিক্রি করছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা আপনার সম্ভবত মানে লসে বিক্রি হইতেছে। হ্যাঁ, ফরওয়ার্ড কিনছে ওরা, ওখানে 84 85 টাকা বর্ডারই কিনছে বললো। আচ্ছা, যা হিসাব দিলো পার্টি যে আমরা 84 85 বর্ডারই বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো লস মানে 4-5 টাকা লস হইতেছে। হ্যাঁ, তাও ওই আনার কষ্ট। আর এইগুলা কোথার আঙ্কেল? এটা হলো আপনার লাঙ্গলবাদ, মানে আপনার মাগুরা লাঙ্গলবাদের বড় একটা হাট এখানে না? হ্যাঁ, ওটা ভালো বড়। এটা কত করে? এটা হলো সবচেয়ে আমার ঘরের সবচেয়ে বেস্ট কোয়ালিটি আর কি। এটা আপনার 97 98। এইটা সবচেয়ে ভালোটা 97 98 টাকা, একদম উপরে নিচে এক। হ্যাঁ, এটা ভালো, একদম ভালো কোয়ালিটি। ভালো কোয়ালিটির 97 98 টাকা। এটা হচ্ছে মাগুরার। আচ্ছা, আর এখানে দেখতেছি এইটা কোথায়? এটা আপনার বোয়ালমারি না? এটা হচ্ছে ফরিদপুরের। হ্যাঁ, ফরিদপুর বোয়ালমারি। এইটা কত আঙ্কেল আজকে? এটা আজকে আমি বিক্রি করছি 90 91। এইটা বিক্রি করছেন 90 91 টাকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটাও তো কোয়ালিটি ভালো অনেক, মোটামুটি আর কি, মিডিয়াম সাইজ আর কি। মিডিয়াম সাইজের আছে। মিডিয়াম কোয়ালিটি, মিডিয়াম সাইজের আছে। আর এই দেশি রসুন কত আঙ্কেল? এটা দেশি রসুন, এটা আপনার ফরিদপুর রসুন। এটা আপনি আজকে 160 টাকা বিক্রি করছি। এইটা বিক্রি করছেন আজকে 160 টাকা করে আজকের বাজারে। আচ্ছা, আর এই চায়নাটা? এটা 100, ওই যে ছোট সাইজটা 155 56 টাকা। 155 56। আর মোটাটা হলো 160 টাকা। 160 টাকা। আচ্ছা, আর এখানে সবগুলো হচ্ছে এটা এলসি পেঁয়াজ না এগুলো? ইন্ডিয়ান পেঁয়াজ সব। এইটা কত করে বিক্রি করছেন এগুলো? এটাও 86 87 এরকম বিক্রি করছি। 86 87 টাকা করে। আচ্ছা, তো আঙ্কেল সর্বশেষ আমরা জানতে চাই যে পেঁয়াজের দাম আমরা দেখতেছি এক সপ্তাহ থেকে একভাবেই আছে। দাম তো বেশি হইতেছে, বাড়তি না, কমেও না বাড়েও না। এইভাবে আছে। মানে দাম কি এইভাবে আরো কিছুদিন থাকবে নাকি? হ্যাঁ, আমার মনে হয় বাড়বে না আর কি, এরকম থাকবে মনে হয়, নাহলে আরো কিছুটা একটু কমতে পারে। এই যে নিম্নচাপের জন্য বাজারটা একটু কমতেও পারে। তো আমদানি কেমন এখন বর্তমানে? আমদানি দেশি ইন্ডিয়া দুটোই আমদানি ভালো, বেশি আমদানি, মোটামুটি আমদানির পরিমাণটা ভালো না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো বেচা কিনে কেমন হইতেছে আপনাদের? বেচা কিনা মোটামুটি ভালোই ছিল, কিন্তু বৃষ্টির জন্য বেচা কিনাটা স্লো, কম। মানে আজকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, এই জন্য বেচা কিনা কম, একটু কম না? আচ্ছা আচ্ছা, তো ব্যাপারী ভাইদের কি অবস্থা এখন? ব্যাপারীরা তো প্রত্যেকটা ব্যাপারী বলতেছে যে শ্যামবাজার পেঁয়াজ দিলে 2-1 লসই হইতেছে, লাভ হইতেছে না। আমরা দেখতেছি যে একবারে আপনার 4-5 মাস থেকে একভাবেই আছে ব্যাপারী ভাইরা, মানে লাভ করতে পারছে, লাভবান হইতেছে না। সবাই আশায় লাভ যা হয় একবারে কম হয়, কিন্তু লসের পরিমাণটা বেশি। লসের পরিমাণটা বেশি, লাভ হইলে একবার হয় আর লস হইলে তিনবার হয়, এরকম। তো আপনাদের সাথে কি যোগাযোগ করে কিনলেন না তারা? হ্যাঁ, যোগাযোগ করে কিনে আমাদের এখানে আজকের বাজার বলে দিছি যে 90 টাকা, আপনার নিচে 90, উপরে 94 95। এখন এরা বলতেছে 90 যেটা বিক্রি করবে, এটা আমাদের 91 92 টাকা পড়ে যাবে। তারপর 1-2 টাকা লস হয়ে যাবে। আমরা দেখি যে ঢাকার বাইরে যে হাটের বাজারগুলো আছে আঙ্কেল, ওখানে আপনার একটা দাম থাকে, আপনাদের শ্যামবাজারে থাকে একটু এলোমেলো থাকে দামটা, মানে ওই দামটা ব্যাপারীরা পায় না। এর কারণটা কি? এটা হয় যে আপনার অনেক সময় ব্যাপারীরা বলতেছে যে আপনার আজকে দাম পড়তে বেশি কিনলাম, আপনি বিক্রি করেন না, আমার পেঁয়াজের পড়তাটা 95 পড়ে গেছে। আমি বলছি না, আমাদের এখানে তো 92-93 বেশি খাবে না। তো একদিন দেখে বেছেন, যদি বারে বাজার আমরা লাভবান হলাম, নাহলে চালানটা উঠলো। আচ্ছা, দেখে বিক্রি করেন। তা আমরা ওদের কথা মতো আবার অনেক সময় করি, রাখে দিই।
যে কালকা বাজার বাড়ে কিনা। তো আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, তো ভালোই লাগলো। তো ভালো থাকবেন আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো আঙ্কেলের নাম কি আঙ্কেল? আলমগীর। আলমগীর আঙ্কেল, তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে? ফরিদপুর 94 থেকে 96। ফরিদপুর 94 থেকে 96 টাকা আজকে। আর পাংশা কত করে? পাংশা আপনার 96 থেকে 98 টাকা। 96 থেকে 98 টাকা আজকের বাজারে। আজকের পাংশাটা বাজারে। কোনটা? পাংশা ওই যে ওইটা এইটা হচ্ছে পাংশার, এটা হচ্ছে আজকে 96 থেকে 98। 98 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন পাংশার পেঁয়াজ কিন্তু বিক্রি হইতেছে 96 থেকে 98 টাকাতে। এই যে একদম ফ্রেশ কোয়ালিটির পাংশার আজকের বাজারে 96 থেকে 98 টাকা আজকে পাংশার পেঁয়াজ। আর এইটা কোথা? ফরিদপুরের? জি, এটা ফরিদপুর। এইটা কত আজকে? এটা 94 থেকে 96। 94 থেকে 96 টাকা। আর রাজশাহীর পেঁয়াজ কত আঙ্কেল? রাজশাহীর পেঁয়াজ আমাদের এখানে নাই, তবে রাজশাহীর পেঁয়াজ শুনছি যে আপনার 105 থেকে 6 টাকার বিক্রি হয় আপনার যাত্রাবাড়িতে। 105 থেকে 6 টাকা। হ্যাঁ, আর যাত্রাবাড়ি। পাবনারটা কত করে? পাবনারটা আপনার 98, 97, 100। 98, 97, 100 এরকমের হ্যাঁ, পাবনারটা। পাবনারটা। আর আপনার ওই যে এলসি পেঁয়াজ কি আছে আপনাদের কাছে? আমাদের কাছে নাই, তবে অন্য জায়গা শুনছি আপনার 87, 86 টাকা এলসি বিক্রি হচ্ছে। 86, 87 টাকা আজকের বাজারে এলসি পেঁয়াজ। এলসি আমদানি কেমন এখন? আমরা মোটামুটি মোটামুটি আছে না? হ্যাঁ। মোটামুটি। আর এইগুলো কোথার? এটা পাবনা। পাবনার। এইটাই হচ্ছে পাবনার না? হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে আপনার 97, 98 হ্যাঁ হ্যাঁ। উপরে 100 টাকা। আচ্ছা, এগুলো হচ্ছে পাবনার পেঁয়াজ। আর এইটা কোথার? ফরিদপুর। ফরিদপুর। এইটা হচ্ছে 95, 95 থেকে 96। 95 থেকে 96 টাকা আজকে। দর্শক এটা হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ। জি। আর এইগুলো কি বিক্রি হয়েছে সামনে? হ্যাঁ, ওটা এগুলা বিক্রি বিক্রি কত করছেন? ওটা বিক্রি হয়েছে 98 থেকে 100। 98 মালটা কি বাসা মাল। বাসাই কি তো আছে? এটা কোথার? এটা পাংশার? হ্যাঁ হ্যাঁ পাংশার। এটা হচ্ছে 98 থেকে 100 টাকা পাংশার পেঁয়াজ আজকের বাজারে। দর্শক দেখতে পাচ্ছেন। আর মোটামুটি ভাবে এখন আমদানির পরিমাণ কেমন? আমদানি কম। আমদানির পরিমাণ আমদানি কম, দেশে আরে পেঁয়াজও কম ওঠে, বাজার কমছে তো এর লেগে পেঁয়াজ কম ওঠে, গ্যারেজ তো পেঁয়াজ আনে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে হাটের বাজারে আমদানি কম। আমদানি কম। আচ্ছা, এলসি পেঁয়াজ কি এখন রেগুলার আসবে? এখন সেটা বলতে পারি না, কারণ পাড়িতে জানে রেগুলার আসবে না, বাড়তে পারে না, কমতে পারে। এখনো ভালোভাবে কোনো ইয়ে নাই। বলা যাচ্ছে দেখা না। গেল আপনার আমদানি বেশি লস হইতাছে, আনলো না পাড়িতে। হুম হুম হুম। এই দেশি পেঁয়াজের বাজার ওই পথে তো আপনাদের আরো বেচা কিনে কেমন হয়? বেচা কেনা কম। অনেক কম না? বেচা কেনা কম, আপনার মাসের শেষ, হুম হুম হুম। এই জন্য এর লেগে বেচা কেনা কম। মাসের শেষে একটু কম হয়। আর মাসের শেষে শেষে কম একটু হয়। কম হয়। আচ্ছা, তো এই যে আপনার আন্দোলনের কারণে কি একটু সেল কম হয়েছে? আন্দোলনের কারণে কাস্টমার ঢুকতে পারে নাই, গাড়ি তো বন্ধ ছিল, গাড়ি বন্ধ কারফিউ ছিল, ছিল, অনেকে এইজন্য ভয়তে আসে নাই, এই জন্য আপনাদের বেচা কিনা অনেকটা কম হয়েছে। অনেকটা কম হয়েছে। কম হয়েছে। আচ্ছা, আর এই কর্নারেরটা কোথায়? এটা এটা পাংশা। এইটা হচ্ছে পাংশার। এইটা কত করে? এটা 96 থেকে 98। এটা হচ্ছে 96 থেকে 98। 98 টাকা আজকের বাজারে। দর্শক দেখতে পাচ্ছেন 96 থেকে 98 টাকা হয়েছে পাংশার পেঁয়াজ। আচ্ছা, তো এবছর উৎপাদন কেমন হয়েছে পেঁয়াজ? উৎপাদন আল্লাহর রহমতে ভালো হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ। এলসি যদি না আসে সমস্যা হবে সামনে? সমস্যা হবে, এত পেঁয়াজ তো বাংলাদেশে ইয়ে হয় না, কিছু হইতে পারে লাস্টে যাইয়া। লাস্টে গিয়ে একটু টান পড়তে টান পারে। পড়তে পারে। টান পড়তে পারে। তো এলসি পেঁয়াজ তো মোটামুটি দাম 90-র ভিতরেই আছে। হ্যাঁ, 90 নিচে আছে। নিচে আছে, হ্যাঁ, 90-র 90 নিচে আছে। এলসি পেঁয়াজের দাম আবার বাড়লে দেশিটাও বাড়বে, দাম বাড়তে পারে। বাড়তে পারে। আচ্ছা, এখন তো দেশি পেঁয়াজও 100-র ভিতরে আছে। হ্যাঁ, 100 এই যে নিচে আছে। মাঝখানে এক সপ্তাহ আগে আমরা দেখলাম যে 100 প্লাস ছিল, ওই সময় আর দাম 100 আপনার মাঝখানে 2-3 দিন আগে 105 থেকে 6 টাকা ছিল, ওই বাজার আপনার চলে আসে ওই সময় দাম বেশি ছিল কেন? ওই যে পারে গাড়ি ঢুকতে পারে নাই। ও আচ্ছা আচ্ছা, গাড়ি না ভিতর ছিল, গাড়ি আসে নাই। আচ্ছা, গাড়ি কম আসছে, এই কারণে দাম বেশি ছিল, আর আমদানিও কম ছিল। তো মোটামুটি ভাবে বেচা কিনা একটু কম হইতেছে আগের চেয়ে। হ্যাঁ, বেচা কেনা কম। আগের চেয়ে কম হইতেছে। আর আপনাদের এখানে ওই যে আলুটা নাই? না, আলু নাই। আলু নাই। পাশের ঘরে। আর রসুন কত করে? রসুন আমাদের এখানে রসুন নাই। রসুন আছে আপনার 70 থেকে 75 টাকা, ওটা হলো পাংশার রসুন। এটা 70 থেকে একবারে মাথায়, হ্যাঁ 75 70 টাকা থেকে 175 টাকা। পাংশার রসুন। পাংশার রসুন পাংশারটা। মাথায় আচ্ছা, আছে। আমরা এই সামনের পেঁয়াজগুলো দেখতেছি, এইগুলা কোথার আঙ্কেল? কোনটা? এইগুলা ওটা পাবনা। পাবনা। এটা কত আজকে? 98। এইটা হচ্ছে 98 টাকা। এই সামনেরটা হচ্ছে 98 টাকা করে। আচ্ছা, আর এইটা? এটা ফরিদপুর। ফরিদপুরেরটা? এইটা হ্যাঁ। হচ্ছে ফরিদপুরেরটা। এটাও 95-96 টাকা। জি জি। 95-96 টাকা আজকের বাজারে। তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে কথা বলার জন্য। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে লাইক কমেন্ট দিয়ে সকলে সঙ্গেই থাকবেন।
আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।